জীবনের প্রথম নির্বাচনেই চমক দেখালেন দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে কয়েক দশকের পুরনো সমীকরণ এক নিমেষেই ওলটপালট করে দিয়েছেন রূপালী পর্দার এই নায়ক। দীর্ঘ সময় ধরে এই রাজ্যে যে দুটি রাজনৈতিক শক্তির একচ্ছত্র আধিপত্য ছিল, সেই দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম ডিএমকে এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম এআইএডিএমকে পেছনে ফেলে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বিজয়ের নবগঠিত দল তামিলাগা ভেত্রি কাজাগাম টিভিকে। সর্বশেষ তথ্য অনুযায়ী তামিলনাড়ুর বিধানসভার মোট ২৩৪টি আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে প্রায় ১০৪টি আসনে এগিয়ে থেকে রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে, যেখানে ক্ষমতাসীন ডিএমকে জোট এগিয়ে রয়েছে মাত্র ৫৮টি আসনে এবং প্রধান বিরোধী দল এআইএডিএমকে জোট ৭৫টি আসনে এগিয়ে রয়েছে। এই পরিসংখ্যান বলছে রূপালী পর্দার গ্ল্যামার আর সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে রাজনীতির মাঠে বিজয়ের অভিষেক হয়েছে রাজকীয়ভাবে। তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ৪৯ বছরের এক অচলায়তন ভাঙার পথে হাঁটছেন জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে থালাপতি বিজয় নামেই জনপ্রিয়। ২০২৪ সালে প্রতিষ্ঠিত হওয়া তার এই দল মাত্র ২ বছরের মাথায় যেভাবে রাজ্যের বাঘা বাঘা রাজনৈতিক শক্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে, তাকে এক অভূতপূর্ব রাজনৈতিক উত্থান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, এ রাজ্যে এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দল বা জোটকে ম্যাজিক ফিগার ১১৮টি আসনে জয়ী হতে হয়। বিজয় এখন সেই মাইল ফলকের অত্যন্ত কাছাকাছি অবস্থান করছেন। বিজয় নিজে দুটি ভিন্ন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী ইস্ট। দুটি আসনেই প্রাথমিক গণনায় তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। মজার ব্যাপার হল, এই আসনগুলো আগে ডিএমকের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত ছিল, কিন্তু বিজয়ের ক্যারিশমায় সেই দুর্গে এখন ভাঙন ধরেছে। ভোটারদের প্রায় ৩৪% ভোট তার ঝুলিতে পড়ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্যে উঠে আসছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডিএমকে জোট ১৫৯টি আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছিল, কিন্তু এবারের নির্বাচনে চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। বিজয়ের রাজনৈতিক অভিষেক ডিএমকে ও এআইএডিএমকে উভয় পক্ষকেই বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে যুব সমাজের মধ্যে বিজয়ের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং দুর্নীতির বিরুদ্ধে তার সুদৃঢ় অবস্থান সাধারণ ভোটারদের নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। পারিবারিকভাবেই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত বিজয়ের জন্ম চেন্নাইয়ে। বাবা কলিউডের প্রখ্যাত পরিচালক এস.এ. চন্দ্রশেখরের পরিচালনায় ১৫টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করে তার হাতেখড়ি। পরবর্তীতে নিজের যোগ্যতায় তিনি হয়ে ওঠেন দক্ষিণী সিনেমার শীর্ষ অভিনেতা। তবে জনগণের সেবায় নিজেকে বিলিয়ে দিতে ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি চলচ্চিত্র জগৎকে বিদায় জানানোর সাহসী সিদ্ধান্ত নেন। আগামী ৮ মে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র জননায়গণ। রাজনৈতিক অ্যাকশনধর্মী এই সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই, কারণ এটিই হতে যাচ্ছে রূপালী পর্দায় তাদের প্রিয় নায়কের শেষ কাজ। তামিলনাড়ুর পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য কেরালাতেও পরিবর্তনের সুর শোনা যাচ্ছে। সেখানেও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৪৩টি এলাকার ১৪০টি কেন্দ্রে ভোট গণনা চলছে। কেরালায় ক্ষমতাসীন বাম জোট বা এলডিএফ এখন পর্যন্ত পিছিয়ে রয়েছে এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোট বা ইউডিএফ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে সবার নজর কেড়েছেন বিজয়, যিনি সিনেমার স্ক্রিপ্টের মতো বাস্তবের রাজনীতিতেও একজন সফল বীর হিসেবে আবির্ভূত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজয়ের এই জয় তামিলনাড়ুর মানুষের প্রচলিত রাজনীতির প্রতি বিতৃষ্ণা এবং নতুন নেতৃত্বের প্রতি অগাধ আস্থার প্রতিফলন। যদি চূড়ান্ত ফলাফলে টিভিকে ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা ছুঁতে পারে, তাহলে তামিলনাড়ু দেখবে এক নতুন ইতিহাস, যেখানে রূপালী পর্দার নায়ক হবেন বাস্তবের জননেতা।